হয়ে রয়েছে। তাই আমি আজ রাজার জন্য নিজ রানীকে এই রাজ্যসভায় আসতে বলবো এবং আমার একমাত্র কন্যা সীতার স্বয়ংবর সভার আয়োজন করতে চাই। তাই রানী সুনয়নাকে ডাকতে চাই। কোথায় সুনয়না? ছুটে আসো, ছুটে আসো আমার এই রাজ্যসভা।
শোনো মা, আমি তোমায় ডেকেছি, আমি তোমায় ডেকেছি। আমাদের একমাত্র কন্যা সীতা বিবাহ যোগ্যা, তাই আমি তার স্বয়ংবর সভার আয়োজন করতে চাই। বলো শোনো না, তোমার কি মতামত রয়েছে? স্বামী, স্বামী গো, তোমার মতে আমাদের চিরধার্য স্বামী, তোমার মতে আমাদের চিরধার্য। ঠিক আছে, ঠিক আছে, শোনো না, তাহলে তোমরা সকলে আমার অন্তর ভ্রমণে করো ভ্রমণ, তোমরা সকলে আমার অন্তর ভ্রমণে করো। ছুটে আয় আমার সম্মুখে। আদেশ করুন রাজন, আপনি আমায় ডেকেছেন। মহামন্ত্রী, আমি তোমায় ডেকেছি। আমার একমাত্র কন্যা সীতা, সে বিবাহ যোগ্যা, আমি তার স্বয়ংবর সভার আয়োজন করতে চাই। বলো মন্ত্রী, তোমার কি মতামত রয়েছে তাতে? হে মহারাজ, আপনার মতে আমার শিরোধার্য, আপনার মতে আমার শিরোধার্য, আপনার মতে আমার শিরোধার্য। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী, তাহলে তুমি যাও, এই দেশকে শান্ত করে জানিয়ে দাও, বাদ্যকারকে ডাকিয়ে জানিয়ে দাও যে এই সীতার স্বয়ংবর সভায় পৃথিবীর সমস্ত রাজা মহারাজাগণ তারা যেন এই আমার রাজ্য সভায় করে আগমন। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আমি চললাম ওই বাদ্যকারের কাছে, আমি চললাম ওই বাদ্যকারের কাছে। সন্দেশ বাহক আগমন করছে। সবাই দেখা যাচ্ছে বেলা আর বেলা আজ রাজা ঘরের নিমন্ত্রণ নিয়ে এই শিমলা রাজ্যে পৌঁছেছি দাদা। তবে শুনুন রাজা মহারাজা এবং এই শিমলার গ্রামবাসীগণ, রাজা জনক সীতার স্বয়ংবর সভা করেছে আয়োজন।
বলবো এই চন্দনকারী খানায় যখন পাটা রেখেছি আজ 7 দিন হলো ঘরের মায়া ছেলে কি খাচ্ছে কি করছে কোনো বুঝতে পারছি না দাদা, ফোনের যোগাযোগ নেই। ছাড় করবো দাদা, জীবনটা আমার ফেল। কি বলবে কি বলবে বলার কোনো উপায় নেই। যাই হোক, রাজা জনকের আদেশ দ্বারা কোন রকমে আমি শিমলা গ্রামে পৌঁছেছি। তবে মনে রাখবে সেই দিনকে যে সমস্ত গ্রামবাসীগণ ওই রাজা ঘরকে যাবে। কেন দাদা? বড় বড় খাসি এসেছে, আরো ডিঙ্গে ডিঙ্গে কফি আছে, আলু আছে দাদা। ভজটা কিন্তু আমার মাথা গাইতে পারি দিবে, বুঝেছেন? ঠিক আছে, শুনুন শুনুন রাজা মহারাজা এবং গ্রামবাসীগণ, রাজা জনক সীতার ব্যবহার করে যায়, তাই সমস্ত গ্রামবাসীকে আমার তরফ থেকে রইল
দূর দূরান্ত থেকে আগত অতিথিগণ আপনারা নিজ নিজ আসন করহ করহ, নিজ নিজ আসন করহ করহ। কালকে রামচন্দ্র আর লক্ষ্মণ ছুটে চলেছে সীতানগরের দিকে সেই সীতার সভায় ভাগ নেওয়ার জন্য। কথা যাবে আয়োজন। তাই আপনারা আর বিলম্বনা করে তাড়াতাড়ি সঙ্গের কার্যক্রম করো আরম্ভ।
পারল না। এতে বিশ্বামিত্র মনে উঠে বলছে, রামচন্দ্র রামচন্দ্র যাও যাও রামচন্দ্র, তুমি তুমি এই হরধনুষ করো ভঙ্গ। না না গুরুদেব, আমি এই ধনুষ করিতে পারিব না ভঙ্গ, আমি এই ধনুষ করিতে পারিব না ভঙ্গ। গুরু বাক্য পরিচালন গুরু বাক্য পরিচালন রামচন্দ্র, আমি আমি জানো তোমায় অভিশাপ দিতে বাধ্য হব। না না গুরুদেব, আপনি আমায় অভিশাপ দেবেন না গুরুদেব। আমি আমি আপনার আগে ভোগ করে পরিকল্পনা, আমি আপনার আগে ভোগ করে আমি এই জগৎকে ভঙ্গ করবো। আমি এই সূর্যবংশীয় রামচন্দ্র ধনুষ করেছে ভঙ্গ। কি বললে রাজা জনক, তোমার কথা মতো রামচন্দ্র করেছে ধনুষ ভঙ্গ। ঠিক আছে ঠিক আছে রাজা জনক, ঠিক আছে। আমি এখন আমি চলে যাই, এখন আমি আমার চলে যাই ওই তপস্যা স্থলে। আমি রামচন্দ্রকে ক্ষমাই করে দিলাম, আমি রামচন্দ্রকে ক্ষমাই করে দিলাম। আমার একমাত্র পয়সা সীতাকে সাজিয়ে বুঝিয়ে নিয়ে আমার এই রাজ্য সভা
পূর্বের সমস্ত রাজ্যবাসীগণ সীতার স্বয়ংবর শোভা দেখার জন্য ওই জনপুরী রাজ্যসভার দিকে করেছেন আগমন। কি হলো? বড় ছেলেরা সবাই খাল বাজাচ্ছে, আমার স্কুলে বাবুর মাই বড় ছেলেরা সবাই খাল বাজাচ্ছে। বেটিরা বসে দিকে ভিডিওটা দেখাতে না, এদিকে তো খালি শালা একদম বিজেপি তোমরা কাছে মারে একদম চোখে করে দিবে পক্ষে ওরে ওরে এই বাবা ওম থেকে আওয়াজ আওয়াজ করি কারো ঘরে থেকে মনে হয় মহিলা মানে দেখো এই মসি পিসি কাকি যেতে আমাদের ভ্রতাকে দেখে গো না আজকালের ছেলেরা দাদা বিশ্বাস করতে পারে সঙ্গে সঙ্গে কিছুটাই আসতেছিল পাছে কারো ঘরে ঢুকে মদ খাচ্ছেন ও বিড়ি ফুঁকছে। আজকাল তো দাদা বলিবার নাই, আজকাল তো দাদা বলিবার নাই এই হিন্দি গানের টান আর আশা বিড়ির টান একই ব্যাপার হয়ে গেছে, বুঝতে পারেছ? আর বাঁচবো না কোনো বুঝতেই পারছি না। বলে আমার ভালো যাবার সময় গোল গোল টাইম বললেন বুঝলি, গোল গোল টাইম পরে তোকে একটা লেবেল জুস কিনে দেবো এই হাবলা মোটাই চাবলা বুঝলি। বারে আমার গুলার ভাই হাঁকায় হাঁকায় ছুটে গেলি গলাটা একদম খেতে জ্বালা জ্বালাই তুই শুনতে পারলি কথা বলছিস ভাই আমার শোনা আমার কারে আর বাঁধা দিছিস না দাদা না দাদা আজকাল টুকু টুকু চলে বুঝতে পারছিস একটু কুলে বললি বড় একটু কুলে বললি বড় আজ এত লোকের কাছে তুই আমাকে ছোট করে দিবি বারে শোনা ভাই আমার বাবা বারে অঘন মাত্রা আসু অঘন মাত্রা আসু তার কাছে তোকে বুঝাচ্ছি তুই কত বড় এই ইয়ার ওয়ার সঙ্গে করিস আর কি কি করিস তা তো আর মূর্খ লোকের বলবো আমার জানা নাই শোনা ভাই আমার তোকে কোনো মনে করিস না তোর বড় দাদাও বুঝলি আর আয় এরিয়া সেই ভাই ওইটা একটা লোক দিয়েছে বুঝলি তুই ওকে সুইধাই
কি নাম, কোথায় যান, কি তার পরিচয়? বিনা ঘন্টা আমি এখন বলতে ফলো করি। তুই এখানে বল, বুঝলি? আমি বিদায় আসছি। কি নাম, কি তার পরিচয়? তারপর আমরা বিহার কথা না হয় বলবো। ঠিক আছে। বলি এই ম্যাডাম, তোমার নাম কি গো? কি বাবা, বাংলা বুঝবে না ভাই? বলি এই ম্যাডাম, তোমার नाम क्या है जी? इस साला हिंदी वो मुझे तो मतलब किसे बोलबो रे बाप, इंटरनेशनल भाषा इंग्लिश। ठीक है, तुमको हमरो जाना है। बोले हाय मैडम, व्हाट इज योर नेम प्लीज? নাই দাদা সারা তো বলো কোনো নাই। কি আপনি একবার আমাদের কুইয়ার ভাষাটাই বলে যদি বুঝে তো বুঝে যাবে। বলি এই ম্যাডাম, তোমার নাম কি গো? আমাকে বলছো? এই সবাই তো বড় মুখ কারা বাগাল বলছে। আমি পেপাই সবাই হিন্দি ইংলিশ কত ভাষা পড়াই জানি বাবা, আমি জানো তো কিছু। বলছি তোমার নাম কি বলতে গো? আমার নাম ঝুনমুখী। ওই জন্য হেলো যে লাইনটার মতো হেলো যে লাইনটির মতো দুপু জ্বলছে। বলছি তুমি দিয়েছ নাকি? বলছি তুমি দিয়েছ নাকি? কি দিব আমি? বলছি তুমি মাছ দাও দিয়েছে বলছি। বলছি একটা কথা বলবো, একটা কে দেয় 100টা বন্ধ। তবে শুনো কি বলছি। पागल बनाई
আসার খাইলো আসার খাইলো খটিয়া চারা আসার খাইলো খটিয়া চারা মগে আরে আরে আসার খাইলো খটিয়া আমাদের সামনে পরিচয় ছিল গেছে গেছে ও কোন জিল্লা নকি হলো তো দেখে বুহার লোক মুখে যেমন ভোজ হয়ে গেল রাজা কোন থেকে জানতে পারবে ঠিক আছে দেখি বলি দিদি বলি দিদি মায়া ছিল কেন বুড়িকে আমরা গোটা মেলাটা ঘুরে উড়ালে দাদা কোথাও পালি না এই জন্য কে বসে রে কে বাবুরা কে বসে রে দাদা আমি বলছি কি গো এত লোকের বিহা হচ্ছে আর আমার কেনে হচ্ছে নাই তোর কি নাচু তো দেখার শখ মা আছে রে নাতি কে দিবে তোরাকে কে পূজা দিবে চেহারাটা যেমন একদম মমতার আর বসলে পাত্র পাত্রী দেখা দেখি হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে তোদের বিহা আর হবে নাই দিদিমাই যা বলবি কিন্তু আমাদের চেহারাই মারবি না আর বলবি নাই বুঝতে পারলি তাহলে শেষ কালে যদি আপনার বিহা না হয় তো তাহলে বুড়ি তো কেই দিল পালাও এই বুড়ি লোকটাকে কেনে তোর হচ্ছ করে এখানে কি করে দিলি রে দেখলে আমার বয়স কি আর কম ওঠে এখন যদি একটা হাড় ভেঙে যায় রে আর জোড়া লাগবে ভাই এমনি ভাবে বুঝতে পারছিস আমার বয়স অনেক হয়ে গেল আমার এই আমরা চলে গেলে হলো সাদা যত নৌকায় হাত দিলে হলো ভাঙা এখন খালি হাওয়া বাইরে গেল কোনো বললে একদম ভয় হয়ে যায় তো শুনেলে আমি একটা তোরাকে এত বড় বিহা ঘরে বিহার ঘাট বলে দিয়েছি বিহা খালে পালে তোরা লাগবি বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে
কি বলবো আমার কথা শুন দাদা রে তুই বড় বুড়ি আমার সঙ্গে বিহা দিবে আর বলবি আর বাইরে বলছি দেখে দাদা তুমি একটা ভালো আর বিনা গেলে আমার ঘরে জামাই দিবে ভালো দাদা রে ইলেকট্রিক খরচাটা গেল রে ভাই ও দাদা রে তুই বড় বুড়িকে ইয়ার সঙ্গে বিহা দিবে দাদা রে ঠাকুরের যদি কোনো পাই তো এমন আশীর্বাদ দিয়ে দিব না বুঝতেই পারছি একদম আত্মীয় জড়ে যাই বুঝা বলি ঠাকুর ঠাকুর কি বাবা তোকে দেখতেই পারছি ঠাকুর আমি হলুদ আর এটা কেমন হবে ঠাকুর এই ভালো তুই কথা থাকিস কেন একদম দাড়ি দাড়ি হয়ে একদম মন কাছে রে ঠাকুর আমাকে চিনতে পারলে আমি সে লুড়ুকা তোমার ওই যে তোমার ভাই আমাদের সাইকেল চালায় চাপ ওই লিটার নারকেল গিলা চুরি করে পুরা তুই সেই লুড়ুকা রে এখন কথাই থাকিস তো ঠাকুর আর আমি গায়ে থাকি না এখন আমি ওই ধানবাদ বেরিয়ে থাকতাম বুঝতে পারছো কি যা করিস ঠাকুর এখন আমি মস্ত বড় সায়র হয়ে গেছি ওটা কোনো গাড়ি গাড়ি পাট না ঠাকুর ওটা তুমি বুঝবে নাই বাবা তুমি যখন আমি ওই সায়রটা বলবো না তখন বাঁকুড়া বলতে হবে তাতেই বুঝতে পারছি কি বাবা ওটা কিরকম বুঝাবি তুমি একবার বলে দেখো না কেমন বুঝাবো সেটা বুঝতেই দেখি আচ্ছা দেখি তোর একটা সায়র তবে শোনো ঠাকুর ওই যে চালা আছে এদিকে শুনি পরে বাবা আর বাপের করে লম্বা ছেলে বলতে এই শিমুলের মায়াকে বলবো না আই লাভ ইউ আরো শুনবে ঠাকুর বলবো তোকে আমি ভালোবাসি তুই আমার দিলটা করে খালি এবার এদিকে আজকালের ছেলে বলছি এদিকে ছেলে বড় বাবা তুই কই বলছিস ঠাকুর বাবা বল
তুমি আমার দিলটাকে করে দিলে সত্য আর আজকালের ছেলেবতী তোমাকে ছেড়ে দিয়ে একটা করে দেবো আর অন্য ঠাকুরও বদলাতে পারিস বা তোদের কোনো ঠিক আছে এ বাবুরা কোথায় আছে আগে তোমরা তারপর পাবো না তোরা বিহার বাজনা বাজা বাবুরা আমি বিহারটা পাই করে আর চলে যাবো বুঝতে পারছো আসবার সময় সালা চন্দন কিয়ারিয়ে ওই নই মস্তালয় ঢুকে একটা গামছা লাগি কে বলে রে তোরা বাবনের খেলা তো বুঝিস রে শালার আশীর্বাদ দিয়ে তো সাহায্য মানে পুরাই লাগবে ওইটা বল লাগি আর বড় কথা কি বাবা কি সলাই ব্যায়াম বাবা তোকে বুঝা যায় ঠাকুরের গামছায় ব্যায়াম লে রে চন্দন করে 40 টাকা দিয়ে দিলি বলি আজকে শিমলে গেছে তো নিয়ে থাকিবে বলো লে বিয়ার বাজার বাজার তো বাবা বিয়াটা আমি পাই করব আগে যে চক্কা একদম 200 টাকার নোটের মতন বড় করে দেখেছিলি গো এখন সেই কেমন একটা ঝুড়ির মতন হয়ে গেছে কি বলবে ঠাকুর বাপে মায়ের যে ঘরে বিহা দিয়েছে ঝুড়ি পুরাই পুরাই একদম কোমরটা সরু হয়ে গেছে আর হ্যাঁ বলছি কি তোর স্বামী কি করে তো এ ঠাকুর 2010 সালে সার্ভিস পাইছে ওই কি বলা নাই একটা সেই রেলের কথাই পাবে বাবা তোকে চাকরি বলতে কি তোর মায়ের বাবা কি হাতে ভালো তোকে খাবার করে দিয়েছে বুঝতে পারিস তো বলছি কি তো একটুকু চুল গিলে সুপার বাসাও তেল লাগিয়ে একদম পেট নাই বলছি তো বিহারটা তো বাইরে এসেছি বাচ্চা বলছি সকালে যাবার সময় ঠাকুরের থলি রেখে কেজি বাদাম দিয়ে দিয়েছিলাম বলে দিয়ে দিয়ে বুঝলিস তো বলিস না তাহলে ধরলে একদম টের হয়ে যায় আরে এ বাবুরা আর দেরি করবো না বড় কোনো বিদায় করে আমি ওই টাকা হওয়া ধরে দাদা নিমড়ি আমি
বুঝতে পারছি লা 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 লা